দাঁড়াও, একে 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 wait। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অগ্রণী ব্যাংক। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? কার্টুন দেখতে সবচেয়ে বেশি ভালোবাসি। বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মুকাররম। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। কোনো ভয় নেই, নো ফিয়ার। আগে তো নিজকে জানতে হবে, নিজ জেলাকে জানতে হবে, সেই দিক থেকে এটা অনেক ভালো উদ্যোগ। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। কি তোমরা সবাই শুনতে চাও না গান? ওলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। তুমি তিনটা প্রশ্নে তিনটারই সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় উপহার। গঞ্জের কথায় আবার আমরা হাজির হলাম আপনাদের সবার প্রিয় কুইজের আয়োজনে। আজ আমরা আছি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চলুন দেখা যাক এই স্কুলের শিক্ষার্থীরা কতটুকু জানে নিজের গঞ্জ আর নিজের দেশ সম্পর্কে। কেমন আছো আপুরা? আজকে আমরা কিসের জন্য এসেছি তোমরা জানো? আজকে আমরা মূলত এসেছি আমাদের গঞ্জের কথা পেজের পক্ষ থেকে তোমাদের সবার মাঝে একটা কুইজের আয়োজন করতে। আমাদের কুইজের মূল উদ্দেশ্য নিজের সিরাজগঞ্জ জেলা সম্পর্কে জানা, নিজের দেশ সম্পর্কে জানা। সিরাজগঞ্জ জেলা সম্পর্কে জানার মূলত একটা উদ্দেশ্য আছে, সেটা আমাদের সিরাজগঞ্জের ইতিহাস অনেক বিস্তৃত। আমরা চাই আমাদের সিরাজগঞ্জ জেলার ইতিহাস সম্পর্কে যাতে সবাই জানতে পারে এবং নিজেরা গর্বিত হতে পারে। তাহলে চলো আমরা কুইজের মাধ্যমে শুরু করি। তোমার নাম? তাসফিয়া জারিন অধরা, কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে। কোন ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো? সাহিত্যিক বই। সর্বশেষ কোন বইটি পড়ে শেষ করেছো? সর্বশেষ পড়েছি অনেক দিন আগে পড়া হয়েছে, এভাবে খেয়াল নাই। আচ্ছা, তাহলে আমরা চলো প্রশ্নের মাধ্যমে শুরু করি। সিরাজগঞ্জের কোন উপজেলা সবচেয়ে বেশি নদী ভাঙনের শিকার? শাহজাদপুর উপজেলা। হলো না। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এলাকা কোনটি? একমাত্র সেন্ট মার্টিন আইল্যান্ড। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন থাকবে বাংলা সাহিত্য বিষয়ক। বাংলা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর, সবাই আবারও হাততালি দিয়ে অভিনন্দন জানাও। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি তিনটা প্রশ্নে দুইটার সঠিক উত্তর দিয়েছো। তাহলে চলো আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, কেমন আছো? ভালো। কোন ক্লাসে পড়ো? সপ্তম শ্রেণী। তোমার নাম? মোসাম্মদ রুহানি আমরিন রুহি। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? আমি গল্পের বই পড়তে পছন্দ করি। কোন গল্পের বই সর্বশেষ পড়ে শেষ করেছো? আমি রকিব হাসানের 3 গোয়েন্দা বইটি সর্বশেষ পড়েছি। আচ্ছা, তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার প্রথম সিরাজগঞ্জ বিষয়ক প্রশ্ন থাকবে, এনায়েতপুর কোন পোশাকের জন্য বিখ্যাত? এটা জানি না। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। বাংলা সাহিত্য বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে, বহিপীর নাটকের লেখক কে? আচ্ছা আপু, সমস্যা নাই, তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু, তোমার নাম? তাসফিয়া নেভিন। কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? গান শুনতে ভালোবাসি। গান গাইতে ভালোবাসো না? গান গাইতে ভালোবাসি। আচ্ছা, তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য প্রথমে সিরাজগঞ্জ বিষয়ক প্রশ্ন থাকবে, যে সিরাজগঞ্জের কোন উপজেলা পান্তুয়া মিষ্টির জন্য বিখ্যাত? সিরাজগঞ্জের কোন উপজেলা? শাহজাদপুর। উত্তরটা নিতে পারলাম না, ভেবে দেখো। আচ্ছা আপু, সমস্যা নাই, তাহলে ওইটা তো অন্য একটা জেলা। আচ্ছা আপু, সমস্যা নাই, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম গাছ। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। বাংলা সাহিত্য বিষয়ক তোমার জন্য পরবর্তী প্রশ্ন থাকবে, তুমি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার নাম বলো। সুকান্ত ভট্টাচার্যের কবিতার একটি নাম হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার নাম হচ্ছে। আচ্ছা আপু, তোমার সময় শেষ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম?
নসিন আজম তাওসি, কোন ক্লাসে পড়ো? সপ্তম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? আঁকা আঁকি। তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক সর্বপ্রথম প্রশ্ন থাকবে, বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর সিরাজগঞ্জের শাহজাদপুরে কোথায় থাকতেন? আচ্ছা, তোমার সময় শেষ, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য বাংলাদেশ বিষয়ক আমার পরবর্তী প্রশ্ন থাকবে, বাংলাদেশের কোন জায়গাকে সুইজারল্যান্ড বলা হয়? সুইজারল্যান্ড, সিলেট, সিলেট না, আশেপাশে কোথাও একটা ভেবে দেখো। বুঝছি। জেলা কোন জায়গা? শ্রীমঙ্গল। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য বাংলা সাহিত্য বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে, কবর নাটকের রচয়িতা কে? জসিমউদ্দিন। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম? তাসনিমরিন রিন্তি, কোন ক্লাসে পড়ো? অষ্টম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? আঁকতে, কোন ধরনের ড্রয়িং করতে সবচেয়ে বেশি ভালোবাসো? অ্যানিমেশন টাইপ। আচ্ছা, তাহলে চলো আমরা কুইজের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক সর্বপ্রথম প্রশ্ন থাকবে, সিরাজগঞ্জের সবচেয়ে বেশি বিখ্যাত ব্রিটিশ আমলের পুল কোনটি? ইলিয়ট ব্রিজ। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার জন্য আমার পরবর্তী বাংলাদেশ বিষয়ক প্রশ্ন থাকবে, বাংলাদেশের প্রাণ বলা হয় কোন নদীকে? বা বাংলাদেশের সর্ববৃহৎ নদী কোনটি? পদ্মা নদী। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন থাকবে, বিদ্রোহী কবি অভিধায় সম্ভাষিত কাজী নজরুল ইসলাম কত সালে 21শে পদক পান? 1913 না 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায়। 1909 না, এটা পারবো না। আচ্ছা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। তোমার নাম? রাহনুমা আলম রাইম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে, কোন ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো? রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক আর কি। রবীন্দ্রনাথের কোন বইটি সর্বশেষ পড়ে শেষ করেছো? শেষের কবিতা। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের পর্বে যাই। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক প্রশ্ন থাকবে, সিরাজগঞ্জ জেলার জন্ম হয় কত সালে? জন্ম হয়, অনেক সহজ একটি প্রশ্ন, ভেবে দেখো পারবে। আমার জানা নাই। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক প্রশ্ন থাকবে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের প্রাঙ্গণে। আচ্ছা, সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার জন্য আমার বাংলা সাহিত্যের প্রশ্ন থাকবে, পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক পরিচিত পদ্মা, কথা, হ্যাঁ এর বই হ্যাঁ, আছে। পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি। আচ্ছা আপু, তোমার সময় শেষ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম? তাসনিম জাহানাবন্তী, কোন ক্লাসে পড়ো? 9। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? গান শুনতে। গান গাইতে ভালোবাসো না? আমার বাবা গান গায়। তুমি গান গাও না? আচ্ছা, তাহলে চলো আমরা প্রশ্নের পর্বে যাই। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক প্রশ্ন থাকবে, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় কয়টি থানা আছে? 9টা। 9টা উপজেলা সিরাজগঞ্জ জেলায়। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক প্রশ্ন থাকবে, বাংলাদেশের সর্ববৃহৎ বনাঞ্চল কোনটি? সুন্দরবন। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন থাকবে, ধূসর পাণ্ডুলিপি কার লেখা? কাজী হয়নি। রবীন্দ্রনাথ। একে একে সবার নাম বলে আর কোন কোন কবির নাম মনে আছে? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে চল আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক সর্বপ্রথম প্রশ্ন থাকবে, সিরাজগঞ্জ জেলার আয়তন কত বর্গ কিলোমিটার? পড়ছিলাম কিন্তু ঠিক মনে পড়ছে না। আচ্ছা আপু, সমস্যা নাই, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে, বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি? বাইতুল মোকাররম। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার জন্য আমার
বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন থাকবে নন্দিত নরকে উপন্যাসটির লেখক কে? জানি না। আচ্ছা আপু, সমস্যা নেই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। নাম? সামিয়া আহমেদ রিমি, কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণীতে। কোন বিভাগে? গ। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক প্রশ্ন থাকবে। সিরাজগঞ্জ জেলার গড় সাক্ষরতার হার কত? গড় সাক্ষরতা এটা পারবো না। গড় সাক্ষরতার মানে কতজন গড়ে 100 জনের স্বাক্ষর করতে পারে? গড় সাক্ষরতার হার 80%। আচ্ছা আপু, সমস্যা নেই, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, অগ্রণী ব্যাংক, ডাচ বাংলাদেশ। আচ্ছা আপু, তোমার স্কুল নিয়ে আমার প্রশ্ন থাকবে। আমাদের এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1937 সাল। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান। আচ্ছা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম? জান্নাতুল মারিসা, কোন ক্লাসে পড়ো? 8ম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? গান শুনতে। গান গাইতে ভালোবাসো না? হ্যাঁ, ভালোবাসি। আচ্ছা তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে সিরাজগঞ্জ বিষয়ক। সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামের পুরো নাম কি? শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে, সবাই হাততালি দাও। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে। রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন থাকবে। রিক্তের বেদন কোন সাহিত্যিকের কাব্যগ্রন্থ? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত। আচ্ছা আপু, তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো, সবাই হাততালি দিয়ে আবার অভিনন্দন জানাও। আর তোমার জন্য আমাদের গঞ্জের কথা পেজের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় উপহার। এই যে তুমি 3টা প্রশ্নের 3টারই সঠিক উত্তর দিয়েছো, উপহার পেয়েছো, তোমার কেমন লাগছে এখন? অনেক খুশি আপু। আপু, তোমার নাম? তাসফিয়া তাইসা ইমি, কোন ক্লাসে পড়ো? আমি 7ম শ্রেণীতে পড়ি। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? অবসরে আমার ছবি আঁকতে সবথেকে বেশি ভালোবাসি। কোন ধরনের ছবি আঁকতে সবচেয়ে বেশি ভালোবাসো? আমি সাধারণত প্রাকৃতিক দৃশ্য বা এই ধরনের পেইন্টিং সাধারণত করে থাকি। আচ্ছা তাহলে চলো আমরা কুইজের পর্বে যাই। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক সর্বপ্রথম প্রশ্ন থাকবে। সিরাজগঞ্জ জেলার সর্বপ্রথম রেল স্টেশন কোনটি? উল্লাপাড়া রেল স্টেশন। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে। বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়। সঠিক উত্তর, সবাই আবার হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আলতাফ মাহমুদ, আব্দুল গাফফার চৌধুরী। সঠিক উত্তর, সবাই আবার হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো, এই জন্য তোমার জন্য আমাদের গঞ্জের কথা পেজের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় উপহার। এই যে তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো, উপহার পেয়েছো, তোমার কেমন লাগছে? আমার অবশ্যই খুবই ভালো লাগছে, আর আমার বেশি এক্সাইটমেন্টের কারণে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি। আপু, তোমার নাম? আমার নাম মাশরিফা ইসলাম সোহানা, কোন ক্লাসে পড়ো? 7ম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? কার্টুন দেখতে সবচেয়ে বেশি ভালোবাসি। কার্টুন কোন ধরনের দেখতে পছন্দ করো? অ্যানিমেশন? না, ছোটদের বাংলা ফেয়ারি টেলস। আচ্ছা আপু, তাহলে চলো আমরা প্রশ্নের পর্বে যাই। বাংলাদেশের ম্যানচেস্টার বলা হয় সিরাজগঞ্জের কোন উপজেলাকে? বেলকুচি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে। কাজী নজরুল ইসলাম কত সালে 21শে পদক পান? 1976 সালে। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি 3টা প্রশ্নে 2টা সঠিক উত্তর দিয়েছো। তাহলে চলো আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম? আমার নাম নূরে জান্নাত, কোন ক্লাসে পড়ো? আমি 8ম শ্রেণীতে অধ্যয়ন করি। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? অবসরে আমি গল্পের বই পড়তে এবং ডায়েরি লিখতে অনেক ভালো লাগে। কোন ধরনের গল্পের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো? সর্বশেষ কোন গল্পের বই পড়েছো? সর্বশেষ গল্প বলতে ছোটোবেলা থেকে আমি ছোটোদের ঠাকুমার ঝুলিগুলো পড়ে এসেছি, বড় হয়ে ওগুলোই পড়ছি, তো সর্বশেষ ঠাকুমার ঝুলিটাই পড়েছি। আচ্ছা আপু, তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার সর্বপ্রথম সিরাজগঞ্জ জেলা বিষয়ক প্রশ্ন থাকবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কোথায় অবস্থিত? সিরাজগঞ্জ সদরে। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক দ্বিতীয় প্রশ্ন থাকবে। বাংলাদেশের সর্বনিম্ন উচ্চতার স্থান কোনটি?
কক্সবাজার, ভোলা, লালপুর। দিতে পারলাম না, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে, দেবদাস উপন্যাসের লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তুমি 3টা প্রশ্নে 2টা সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম? ফাতেমা তো আরবি। কোন ক্লাসে পড়ো? আমি নবম শ্রেণীতে পড়ছি। কোন বিষয়ে? সায়েন্স। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? গল্পের বই পড়তে ভালোবাসি। সর্বশেষ কোন গল্পের বই পড়ে শেষ করেছো? দ্য মিরাকেল মর্নিং। আচ্ছা, তাহলে আমরা চলো প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক সর্বপ্রথম প্রশ্ন থাকবে, সিরাজগঞ্জের বিখ্যাত এলিয়ট ব্রিজের প্ল্যান করেছিলেন কে? এলিয়ট ব্রিজ। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক প্রশ্ন থাকবে, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী। বাংলাদেশ একটা দেশ, এশিয়া একটা মহাদেশ। হ্যাঁ। এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত বা কোন অঞ্চলে? দিকে। আচ্ছা, উত্তর। উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন থাকবে, ঘুম নেই কার রচনা? ঘুম নেই জসীমউদ্দিন। আচ্ছা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম? হুমায়রা হিমান। কোন ক্লাসে পড়ো? 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? গান শুনতে? গান গাইতে ভালোবাসো না? হ্যাঁ, বাসি। তাহলে আমাদের গান গিয়ে শোনাও। না, শোনাবো না। সিরাজগঞ্জের কোন উপজেলায় সবচেয়ে বেশি তাঁত শিল্প গড়ে উঠেছে? বেলকুচি। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক পরবর্তী প্রশ্ন থাকবে, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? হাডুডু। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন থাকবে, হাঙর নদী গ্রেনেড এই গ্রন্থটির রচয়িতা কে? আচ্ছা আপু, সমস্যা নেই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী পার্টিসিপেন্টের কাছে যাই। আপু, তোমার নাম? টিএম জাকিয়া সুলতানা। কোন ক্লাসে পড়ো? 7ম শ্রেণী। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়ি। কোন ধরনের বই পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো? গল্পে। সর্বশেষ কোন গল্পের বই পড়ে শেষ করেছো? ঠাকুমার ঝুলি পড়ি। আচ্ছা, তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক সর্বপ্রথম প্রশ্ন থাকবে, যাদব চক্রবর্তী সিরাজগঞ্জের কোথায় জন্মগ্রহণ করেন? ধানবান্দি। সঠিক উত্তর, সবাই হাততালি দাও। বাংলাদেশের দীর্ঘতম সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকত। সঠিক উত্তর, সবাই আবারও হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তোমার জন্য আমার বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন থাকবে, রূপসী বাংলা কার কাব্য? জীবনানন্দ দাশ। সঠিক উত্তর, সবাই আবারও হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তুমি 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য গঞ্জের কথার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় উপহার। তুমি এই যে 3টা প্রশ্নে 3টারই সঠিক উত্তর দিয়েছো, উপহার পেয়েছো, তোমার অনুভূতি কেমন? আমার খুবই ভালো লাগছে। আমাদের কুইজের মাধ্যমে তুমি কি কি জানতে পারলে? অনেক কিছু। আচ্ছা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু, তোমার নাম? মিফতুল জান্নাত মাইশা। কোন ক্লাসে পড়ো? 9ম শ্রেণীতে পড়ি। কোন বিষয়ে? সায়েন্স। অবসরে কি করতে সবচেয়ে বেশি ভালোবাসো? বই পড়তে। আচ্ছা, তাহলে চলো আমরা প্রশ্নের মাধ্যমে শুরু করি। তোমার জন্য আমার সিরাজগঞ্জ বিষয়ক সর্বপ্রথম প্রশ্ন থাকবে, সিরাজগঞ্জের সবচেয়ে বেশি বিখ্যাত নদী বন্দরের নাম কি? যমুনা নদী। যমুনা তো একটা নদী, নদী বন্দর। আচ্ছা আপু, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। তোমার জন্য আমার বাংলাদেশ বিষয়ক প্রশ্ন থাকবে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষা কোনটি? বাংলা। সঠিক উত্তর, সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাও। বাংলা সাহিত্য বিষয়ক তোমার জন্য প্রশ্ন থাকবে, বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখোপাধ্যায়। সঠিক উত্তর, সবাই আবারও হাততালি দিয়ে অভিনন্দন জানাও। তুমি 3টা প্রশ্নে 2টা সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। মূলত স্যার একাডেমিক লাইফের বাইরে বেশিরভাগ স্টুডেন্টরাই নিজের জেলা নিজের জন্মভূমি সম্পর্কে জানে না। তাদেরকে আমাদের জেলা নিজের জন্মভূমি নিজের দেশ সম্পর্কে জানানোর জন্য আমাদের গঞ্জের কথার এই আয়োজন। আপনি আমাদের এই আয়োজনটাকে কিভাবে দেখছেন? না, অনেক ভালো আয়োজন, কারণ আগে তো নিজকে জানতে হবে, নিজ জেলাকে জানতে হবে। সেই দিক থেকে এটা অনেক ভালো উদ্যোগ। আসলে এই বই তো একটা বইয়ের ভিতরে কি আছে, ওই বই পাঠ্য না হয়ে তো অন্য বই পাঠ্য হতে পারত। মূল জ্ঞানটা হলো বাইরে। ইংরেজিতে বলে নলেজ ইজ দ্য ফুড অফ সোল, নলেজ ইজ দ্য ফুড অফ সোল। আত্মার খাবার হলো জ্ঞান। এই জ্ঞানটা এই সব জায়গায় ছড়িয়ে আছে। কেউ একজন বলেছিলেন যে অনলি গুড ইন দিস ওয়ার্ল্ড ইজ নলেজ, অনলি ব্যাড ইন দিস ওয়ার্ল্ড ইজ ইগনোরেন্স। একমাত্র ভালো জিনিস সেটা কি? জ্ঞান। আর একমাত্র খারাপ জিনিস সেটা কি? অজ্ঞতা। আর জ্ঞান এই বাইরেই ছড়িয়ে আছে। তোমরা যেটা কুইজের মাধ্যমে করছো, এটা বিভিন্ন আঙ্গিকে করেছো, বিভিন্ন জায়গা থেকে করেছো, একটা জায়গায় না, এটা সামগ্রিক একটা জায়গা। একজন মানুষের মূল্যায়ন করতে গেলে তার সামগ্রিক দিক নিয়ে মূল্যায়ন করতে হয়। সে দেশ নিয়ে কী জানে, বিদেশ নিয়ে কী জানে, নিজ জেলা নিয়ে কী জানে, সে নিজেকে কতটুকু জানে, সব মিলাই হলো জ্ঞান। তো যাই হোক, ভালো উদ্যোগ তোমাদের। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা ছিলাম সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে যেতে পারি তোমার স্কুল বা তোমার কলেজেও। ততক্ষণ গঞ্জের কথার পাশেই থাকো।